পার্টি থেকে বহিষ্কার করলে এমপি পদ যায় কিনা এটা খুব কন্ট্রোভার্সিয়াল বিষয়। আমরা বলতে চাচ্ছি যে যদি পার্টি থেকে করেও সেই বিষয়টা পার্লামেন্ট থেকে আসতে হবে, রেফারেন্স আকারে আসতে হবে। শাসনতন্ত্রের বা আমাদের কনস্টিটিউশনে ৬৬ সংবিধানে ৬৬(৪) অনুযায়ী সরাসরি কোনো পার্টির দলীয় চিঠির ভিত্তিতে সরাসরি কোনো এ ব্যাপারে অ্যাকশন নেওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না। তারপরও যে চিঠি আমাদের কাছে এরকম চিঠি আসছে কিনা আমার জানা নেই। যদি কোনো চিঠি আসে তখন বিচার বিশ্লেষণ করে দেখা যাবে যে নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে কিনা। এখন আমাদের কাছে তো আর কোনো প্রক্রিয়া নাই। পার্লামেন্ট থেকে যদি এটা আমাদের কাছে প্রেরণ করে, নির্বাচন কমিশন নিকট প্রেরণ করে, তাহলে নির্বাচন কমিশন বিষয়টা আমলে নিবে এবং যথাযথ তদন্তপূর্বক বা শুনানিপূর্বক বিষয়টি নিষ্পত্তি করবে। না, আমি এমপি থাকছেন এটা আপাতত তো উনি আজকে তো এমপি আসেনি, তাই না? নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো উনি এমপি থাকবেন। তবে উনি যদি পদত্যাগ করেন সেটা কিন্তু আমাদের কাছে আসবে না, নির্বাচন কমিশনে আসবে না। সেটা আর্টিকেল 67 অনুযায়ী পার্লামেন্টের মেম্বার থেকে পদত্যাগ করা, একটা মেম্বার থেকে পদত্যাগ করা, আর একটা হচ্ছে পার্টির থেকে পদত্যাগ করা। পার্টির পদক্ষেপ থেকে যদি পদত্যাগ করে এবং পার্লামেন্ট যদি সেটা নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করে, তার নির্বাচন কমিশন যথাযথ তদন্তপূর্বক বিষয়টির উপর তার সিদ্ধান্ত দেবে। ওনারা কী করবেন এত দূর আমি আর বলবো না, মানে স্পিকার কাছ থেকে আসতে হবে। উনি স্পিকার কিসের ভিত্তিতে করবেন বা করবেন কি না সেটা তো কমপ্লিটলি ওনার এক্সক্লুসিভ জুরিডিকশন। দেখেন, এই আইনটা আমি এখন যেহেতু যদি আমাদের কাছে আসে এটা প্রিজাজ হবে। আমি আমার নিশ্চয়ই আপনার উত্তর একটা মন্তব্য আমার আছে, যেহেতু আমি লয়ের ছাত্র ছিলাম, কাজে আমার একটা মন্তব্য আছে, কিন্তু আমি এখন মন্তব্যটা প্রকাশ করা সমীচীন মনে করি না, কারণ তাহলে প্রিজাজ হবে। হঠাৎ যদি আমাদের কাছে এসে যায় তাহলে আগেই আমি মন্তব্য জানিয়ে দিলাম, কাজে সেটা মন্তব্য এখন আমি মন্তব্য করতে রাজি নই। পার্টি থেকে বহিষ্কার করলে এমপি পদ যায় কিনা এটা খুব কন্ট্রোভার্সিয়াল বিষয়। আমরা বলতে চাচ্ছি যে যদি পার্টি থেকে করেও সেই বিষয়টা পার্লামেন্ট থেকে আসতে হবে, রেফারেন্স আকারে আসতে হবে। শাসনতন্ত্রের বা আমাদের কনস্টিটিউশনে ৬৬ সংবিধানে ৬৬(৪) অনুযায়ী। না, আমাদের কাছে তো আমাদের পদক্ষেপ চিঠি পাওয়ার পর হয়তো পদক্ষেপ, চিঠি একটা পেলে আমরা হয়তো দেখব যে কী করার। তবে আমি স্বাভাবিকভাবে যা বুঝতেছি, নর্মালি যেটা বুঝি, যে ওনার চিঠির ভিত্তিতেই খুব একটা করণীয় আছে, নির্বাচন কমিশনের খুব একটা করণীয় আছে বলে আমার মনে করতেছে না।